আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী একটা নতুন সার্কুলার পড়ছে, তো আজকে সেটা নিয়ে আলোচনা। তো সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা অনলাইন আবেদনের যে শেষ তারিখ, এটা হলো 6 জুলাই 2023 তারিখে আবেদনটা শেষ হবে। তো এই তারিখের মধ্যে আপনাদের আবেদনটা করে ফেলতে হবে। তো আবেদনটা অনলাইনে আবেদন করতে শেষ তারিখ হলো 6 জুলাই 2023। আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবেদন লিঙ্কটা আপনারা দেখে নেবেন। তো ওখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন। তো এটা যে উপযুক্ততা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ, উপযুক্ততায় ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ। তো এটা যে বয়স 21 জানুয়ারি 2024 তারিখের মধ্যে অনূর্ধ্ব 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এটা শিক্ষকের যোগ্যতা সরকারি কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপি 3 পেতে হবে, 4 পয়েন্ট স্কেলে প্রাপ্ত হতে হবে। তো এটার মধ্যে বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে অবশ্যই। তো 2 নম্বর শিক্ষা শাখা পুরুষ মহিলা, এটা 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে 30 বছর। তো এটা ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক বা সমান, প্রার্থীকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট এবং স্নাতক সমান পরীক্ষায় ন্যূনতম সিজিপি 3.4 পয়েন্ট স্কেলে প্রাপ্ত হতে হবে। তো এই বিষয়ে স্নাতক সমান থাকতে হবে। যে ইংরেজি, পদার্থ রসায়ন, মনোবিজ্ঞান, আইন, গণযোগাযোগ, সাংবাদিকতা। তো আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে বারো কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদ সহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, প্রদান করা হবে। তো এটার মধ্যে অবিবাহিত বিবাহিত আবেদন করতে পারবেন। শিক্ষা শাখা 3 নম্বর ইঞ্জিনিয়ার পুরুষ মহিলা, এটা অনূর্ধ্ব 30 বছর, 1 জানুয়ারি 2023 তারিখের মধ্যে। তো এটার মধ্যে কোনো স্বীকৃতি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50, বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপি 3.4 পয়েন্ট স্কেলে প্রাপ্ত হতে হবে। এবং এই বিষয়ে যে স্নাতক সমান যে বিষয়গুলো আছে, এই বিষয়ে অবশ্যই পাস হতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এটা বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুজনই আবেদন করতে পারবেন। তো শারীরিক যে মান, তো পুরুষের উচ্চতা, ওজন, বুকের মাপ। তো পুরুষের উচ্চতা 5 ফুট 4 এবং ওজন 50 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক 76 সেমি, সম্প্রসারিত 81 সেমি। এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, 47 কেজি ওজন, স্বাভাবিক 71 সেমি এবং সম্প্রসারিত 76 সেমি। তো এটার মধ্যে শুধু বাংলাদেশে যে নাগরিকগণরা আছে তারাই শুধু আবেদন করতে পারবেন। এটা সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এখানে কিছু বলা আছে যে অযোগ্যতা, তো মনোনয়ন পদ্ধতি, বেতন ভাতা, অন্যান্য বিশেষতা, এগুলো আপনারা পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। অন্যান্য বিশেষত্ব, তো আবেদনের যে ফর্ম পূরণের জমা পূরণ পদ্ধতি ও জমা ফি প্রদানের যে পদ্ধতিটা এখানে উল্লেখ করা আছে। তো এই যে লিঙ্কটা যে আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। তো আবেদনের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এটার আবেদন শেষ কিন্তু 6 জুলাই 2023, এর মধ্যেই আপনাদের আবেদনটা করতে হবে। তো এই যে লিঙ্কে আবেদনটা করতে হবে, তো এই জয়েন নেবি, তো এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আবেদনটা করে নেবেন। তো আবেদন সম্পর্কিত একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, কিভাবে আবেদনটা করবেন, আবেদনের সঠিক পদ্ধতি। তো এটা সরাসরি কমিশন অফিসার পদে 2024 ডি ব্যাচে যোগ দিন। সরাসরি কমিশন পদে অফিসার পদে 2024 ডি ব্যাচে যোগ দিন। তো আবেদন যে পদ্ধতি, সঠিক পদ্ধতিটা সেটা আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।